হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডি চিকেন আর খাস্তা পরোটা। এই ভেন্ডি চিকেন একদম ইউনিক রেসিপি, খুব সুন্দর হয় খেতে। বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন, দেখবেন খুব সুন্দর লাগবে। চিকেন তো অনেক ধরনের রান্না হয়, কিন্তু আমি আজকে আপনাদের সামনে ভেন্ডি চিকেন তৈরি করে দেখাবো। তার জন্য ভেন্ডিগুলো ধুয়ে খুব ভালো করে আমি ন্যাকড়ার সাহায্যে জলটা মুছে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে কড়াইতে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে ভেন্ডিগুলো ছাঁকা তেলে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভেন্ডিটা বারবার বলছি, আগে থেকে ভালো করে ধুয়ে গায়ের জলটা মুছে নিতে হবে, না তো তেলের মধ্যে দিলে ভেন্ডিগুলো ওই লোদলোদে ভাব হয়, ওরকম লোদলোদে ভাব হয়ে যাবে। ওটা যাতে না হয় তার জন্য জলটা মুছে নেওয়া। এইদিকে একটা পাত্রে আমি ধনে নিয়ে ধনেটা আমি হাফ ডাস্ট করে নেব। আর আমি 600 মতো মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটা গোটা লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন, রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি ম্যারিনেশন করব। আপনারা এটা সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন, আবার ম্যারিনেশন করেও রাখতে পারেন। ম্যারিনেশন করলে বেশি ভালো লাগে খেতে। আমি এই ছোটো চামচের 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি বেটে সেইটা খুব ভালো করে মাখিয়ে আমি এখন ঢাকা দিয়ে মাংসটা রেখে দেব। আর ভেন্ডিটা ভেজে, ওই যে বললাম আগে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে, না তো কিন্তু ভেন্ডিটা ভালো লাগবে না, যখন ভেন্ডি দিয়ে চিকেনটা তো। আর এদিকে আমি রসুন একটা বড় রসুন নিয়ে খুব ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আদাটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই আমি 50 গ্রাম মতো আদা নিয়েছি, নিয়ে স্লাইস করে কেটে ওই ভেন্ডি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে আমি ছোট ছোট করে কেটে ওই রসুন আর আদাটা যখন একটু ভাজা হয়ে গেলো তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এগুলো আমি লাল লাল করে ভাজবো, একদম লাল লাল করে ভাজতে হবে। এই যে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে তুলে আমি রেখে দেব। দিয়ে ওই তেলের মধ্যেই ওই যে ম্যারিনেট করা যে মাংসটা আছে সেই মাংসটা খুব ভালো করে ভাজবো। এটা কিন্তু একদম লো গ্যাসে করতে হবে। লো গ্যাসে না করলে মানে মাংসটা ভাজা হবে না, মানে কাঁচা থেকে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম গ্যাসে মাংসটা ভাজতে হবে। এইদিকে ধনেটা আমি তখন গুঁড়ো করলাম, ঠিক এরকম হাফ ডাস্ট করে ধনেটা গুঁড়ো করতে হবে, মিহি গুঁড়ো করলে হবে না, একদম হাফ ডাস্ট ধনেটা গুঁড়ো করতে হবে। আর একটা পাত্রের মধ্যে আমি জিরে গুঁড়ো নিলাম 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি একটু, আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি, একদম ছোটো চামচের একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম। আর ধনে বাটাটা, যেটা হাফ ডাস্ট ধনে বাটা, সেটা দিয়ে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার জল দিয়ে এটা পেস্ট করে নেব। দিয়ে তেলের মধ্যে এমনি মশলা দিলে তো মশলাটা পুড়ে যায়, তাই আমি জল দিয়ে পেস্টটা গুলে নিলাম। এবার ওই যে চিকেনটা আমি ওই যে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজছি, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। একদম দেখে মনে হচ্ছে যে 80% সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম করে ভেজে নিতে হবে, যেন মাংসটাও সেদ্ধ হয়ে যাবে অথচ চিকেনটা ভাজা হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আমি ওই যে গুলে রাখা যে মশলাটা, একটু জিরে ফোড়ন দিলাম, আর গুলে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে লো গ্যাসেই করছি কিন্তু আমি, আর অল্প একটু লবণ দিচ্ছি। দিয়ে এবার আমি টমেটোগুলো, মানে 2টো মাঝারি সাইজে টমেটো নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে, সেই টমেটোগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষবো, একদম লো গ্যাসে করছি, বারবার বলছি। এই দেখুন তেল থেকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার পেঁয়াজ আদা রসুন যে ভেজে রেখেছিলাম সেইগুলো আবার দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আবার কষাবো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে ভালো হয়, আমি ঢাকা দিয়ে দিয়ে কষেছি। এবার ভেজে রাখা মাংস এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আবার কষাবো। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষাতে হবে লো গ্যাসে। মাংসটা তো প্রায় ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে। এবার কষাতে কষাতে যখন মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন ভেন্ডি ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংস হয়ে এসছে, মানে
আর ওই 5 মিনিট মতো লাগবে মাংসটা হতে। তখন ভেন্ডি ভাজাটা দিতে হবে, না তো ভেন্ডিটা গলে যাবে। এক বড় চামচের 1 চামচ ঘি দিলাম, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর একটু ধনেপাতা ছড়িয়ে মাংস আমার রান্না হয়ে গেছে। অল্প একটু ধনেপাতা ছড়িয়ে মাংসটা আমি নামিয়ে নেব। মাংসটা অসাধারণ হয় খেতে, একবার তৈরি করে খেয়ে দেখুন। চিকেন তো অনেক ধরনের করে খেয়েছেন, এই রেসিপিটা করে খাবেন, আশা করি বাড়ির সবারই পছন্দ হবে। অন্য একটা পাত্রে আমি ময়দা নিলাম, প্রায় 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। অল্প লবণ, অল্প মিষ্টি আর অল্প একটু খাবার সোডা দিয়েছি, একটু জোয়ান দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জোয়ান দিলে হজম হয়, খেতেও ভালো লাগে। সাদা তেল দিলাম, দিয়ে আমি ময়াম তৈরি করছি। খুব ভালো করে একটু মেখে নেব যাতে সব মিশিয়ে যায়। আর এদিকে একটু হিং দিচ্ছি, হিং দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি একটু হিং দিলাম। দিয়ে উষ্ণ গরম জলে ময়দাটাকে মাখবো, খুব ভালো করে ময়দাটা মেখে নেব। ময়ামের ওপর তো নির্ভর করে মাখার ওপর, মানে পরোটা বলুন লুচি বলুন কেমন হবে। আবার একটু তেল দিলাম, তেল দিয়ে খুব ময়দাটাকে ভালো করে ঠেচে 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 মেখে নেব। মেখে আমি একটু একটা অন্য বাটির পাত্রে 1 চামচ ময়দা, 2 চামচ সাদা তেল দিয়ে একটা লিকুইড পেস্টের মতো তৈরি করে নেব। এবার ময়দাটা দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। ময়দাটা থেকে আমি লেচি করে নেব। আমি বড় বড় করে লেচি করব, যেহেতু পরোটা করব, সেই জন্য আপনারা যে যেমন খাবেন সেই হিসাবে লেচি করবেন, বড় বড়ভাবে লেচি করে। এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে রেখে ভিজে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে কি ময়দাটা শুকিয়ে যায় না, ভালো হয় পরোটাটা, সেই জন্য। এবার এখান থেকে একটা লেচি তুলে নিয়ে আমি ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে গোল করে বেলবো। লেচিটা খুব ভালো করে বেলে নেব। বেলে আমি যে লিকুইড পেস্টটা তৈরি করেছিলাম সেই লিকুইড পেস্টটা ওপর দিয়ে আমি মাখিয়ে দেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। এবার ওপর দিয়ে গুঁড়ো ময়দা একটু আমি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে তারপরে আমি এইভাবে একের পর মানে একটা করে ফোল্ড করব, আর একটু করে তেল দেব, একটু করে ময়দা দেব, এইভাবে আমি পরোটারগুলো বানিয়ে নেব। এই যে হাত দিয়ে দিয়ে দেখুন পেস্ট করে করে এরকমভাবে তেল দিচ্ছি, ময়দা দিচ্ছি, এতে কি হয় পরোটা খেতে খুব সুন্দর হয়। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমার বেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলটি থাকবে সেই বেলটি যদি টিপে দেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এই যে ময়দা দিয়ে এবার বেলে নিচ্ছি, মানে ময়দা ছড়িয়ে বেলছি। তেল দিয়ে বেললে, তেল দিয়েও বেলা যায়, ময়দা তেল বেললে একটু খাস্তা হয়, তাই আমি ময়দা দিয়ে বেললাম পরোটাগুলোকে। এই কড়াইয়ের মধ্যে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরোটাগুলো আমি প্রথমে এমনি ভেজে নেব, তারপর ওপর দিয়ে আমি তেল ছড়িয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলেছে। এই পরোটা খেতে খুব সুন্দর হয়, মানে এইভাবে বানালে একটু তেলটা, যারা শরীর সম্বন্ধে সচেতন তারা এরকমভাবে অল্প তেল দিয়ে বানাতে পারেন, কিন্তু এরকমভাবে বানালে মুখরোচক হয়, খেতে খাস্তা হয়, খুব ভালো লাগে খেতে। এইভাবে এই যে তেল দিয়ে দিয়ে আমি বানাচ্ছি, যেমন নরম হয় সেরকম খাস্তা হয়। একে একে এই পরোটাগুলো আমি সব ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। এই ওপর দিয়ে একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খাস্তা হয়। এই আমি তেল দিয়ে দিয়ে ভাজছি। হ্যাঁ দেখুন লাল লাল হয়েছে। এই যে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন যেমন নরম সেরকম খাস্তা। আমি গরম ধরে রাখতে পারছি না, হ্যাঁ মানে এত সুন্দর হয়। হাতের মুঠোয় নিলে দেখুন একদম এই দেখুন ভেঙে যাচ্ছে, এত খাস্তা হয়েছে যে ভেঙে